এতগুলো গাজর আর গ্রেটার দেখে তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে আমি কি বানাবো। আমি আজকে ভাবছি বানাবো তোমার গাজরের হালুয়া, যেটা আমার খেতে কিন্তু দারুণ লাগে। জানি না তোমাদের কাদের কাদের ভালো লাগে, কমেন্ট করে অবশ্যই জানিও। আর গাজরগুলো দেখো একেবারে দেশি গাজর, খুব সুন্দর। এবারে আমি এখন এগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে দেখো এই যে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। এটা একটু ঝামেলা, যাই হোক, কিন্তু খেতে গেলে তো ভালো খেতে গেলে ঝামেলা করতেই হবে। আর দেখো এই যে গ্রেট হয়ে গেছে, এরপরে আমি কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে ঘি। ঘি দেওয়ার পরে আমি এই যে গ্রেট করা যে গাজরটা আছে সেটা দিয়ে দিয়েছি, তার আগে একটু তেজপাতা দিয়েছি ওর মধ্যে। আর দেখো এই যে গাজরটা একটু ভালো করে এখন ভেজে নেব ভালো করে। দেখো এই যে ভাজা ভাজা মতো হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কাজুগুলোকে একদম তোমার ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। অনেকের মধ্যে কিশমিশ দেয়, কিন্তু আমি কিশমিশ দেবো না, আমার ছেলে খুব একটা কিশমিশ ভালোবাসে না। সেই জন্য দেখো আমি এই যে কাজু দিব এর মধ্যে। এরপরে আমি এই কাজুগুলোকেও এর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু পুরোটাই জানো তো দুধের মধ্যেই সেদ্ধ হবে গাজরগুলো তোমার। এরপরে আমি এর মধ্যে কটা এলাচ নিয়ে, এলাচটাকে এই যে দেখো তোমার বেলনির সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি এলাচটাকে। এরপরে আমি এই এলাচটাকে এর মধ্যে দিয়ে দেবো, বেশ সুন্দর ফ্লেভারটা আসে জানো তো এলাচটা দিলে। এরপরে দেখো আমি এই যে এলাচ দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু কম দেবো আমি, কেননা আমি এরপরে এর মধ্যে খোয়া অ্যাড করব, সেই জন্য। দেখো আমার হয়ে গেছে অনেকটাই গাজরের হালুয়াটা। এরপরে দেখো এই যে একদম যখন দেখছি মানে শুকনো শুকনো হয়ে আসবে, তখন আমি কিছুটা এর মধ্যে খোয়া অ্যাড করলাম দেখো। এরপরে খোয়াটাকে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তোমার। আর একদম শুকনো শুকনো হবে। আর এই যে দেখো আমার গরম গরম গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। কে কে খাবে চলে এসো আমার বাড়িতে।